May I come in, sir? Yes, come in. আসসালামু আলাইকুম স্যার, আমি কি বসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। জি, বসতে পারেন। আপনার ড্রেস কোড দেখে মনে হচ্ছে আপনি বিয়ে করতে আসছেন। স্যার, এতদিন যে কয়টা ইন্টারভিউ দিছি প্রত্যেকটা ইন্টারভিউতে বলছে যে কোট আর টাই পরে যাইতে, তাই আমি আজকে ইন্টারভিউতে কোট পরে আইছি। টাই ভাড়ায় নিয়ে গেছে আর একজন, তাই আর আমি ভাড়ায় আনতে পারিনি। যাই হোক, এটা কিন্তু সবাই ভাড়াই কাটা দিচ্ছে। তোমার সিভিটা দেখি। আচ্ছা, তোমার সিভির হবিতে লেখা আছে তুমি ভালো গান গাইতে পারো। তুমি আমাকে একটা ভালো গান শোনাও। আচ্ছা স্যার, টুকিটাকি গান পারি, আপনি যেহেতু বলছেন তাহলে আপনাকে একটা গান শোনাই। সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেছে উড়িয়া, সোহাগ চাঁদ বদনী ঘুমুর পায়ে দিয়া, দেখো ও সখী তোমার দেখি পরাণ ভরিয়া। আচ্ছা, থামো তুমি। এটা কোন সঙ্গীত ছিল? স্যার, এটা সাকিব খানের সঙ্গীত ছিল, এটা তুফান মুভির ছবি। তোমাকে একটা প্রশ্ন করতে চাই, আমরা যেই রুমে বসে আছি সেই রুমে কোন দিকে বাতাস যাচ্ছে তা তুমি কি বলতে পারবা? এক্সকিউজ মি স্যার, কিছু মনে না করলে আমাকে একটা গ্যাস লাইট আর একটা সিগারেট এনে দেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব। একটা গ্যাস লাইট আর একটা সিগারেটের প্যাকেট নিয়ে এসো তো। স্যার, এই নেন আপনার সিগারেট আর গ্যাস লাইট। আপনার গ্যাস লাইট আর সিগারেট। এবার আপনার প্রশ্নের উত্তরটা দিন। আচ্ছা স্যার, তাহলে আমি প্রশ্নের উত্তরটা দিচ্ছি। স্যার, বাম দিকে বাতাসটা যাচ্ছে। তোমার উত্তর সঠিক হয়েছে। আমরা পরবর্তী প্রশ্ন চাই। আচ্ছা, টিকটক কারা করে? স্যার, টিকটক করে প্রতিবন্ধীরা। টিকটক করি, তাহলে কি আমি প্রতিবন্ধী? সরি স্যার, আমি ভুল বলছি। টিকটকাররা প্রতিবন্ধী না, ইউটিউবাররা প্রতিবন্ধী। টিকটকার একজন কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা, তুমি টিকটকে কারে চেনো আর কাকে ফলো করো? আচ্ছা, এটা বলবো কি বলবো না? আমি তো ফলো করি প্রিন্স মামুন রে। না, ওর নামটা বলা যাবে না, ও তো নারী কেলেঙ্কারিতে জড়িত, আবার বিয়া ছাড়াই একসাথে বসবাস করে। না, ওর কথা স্যারকে বলা যাবে না, ওর কথা বলা যাবে না, ওর নামটা শুধু বলবো। জি স্যার, আমি চিনি প্রিন্স মামুন। বলো, গীতাঞ্জলি কে লেখছেন? আচ্ছা ওয়েট, আমার একটা ফোন আসছে, আমি একটু কথা বলে আসি। তার একজনকে দেখে আসছি, ওর মুখ থেকে শোনো গীতাঞ্জলি কে লেখছে। এই ভিতরে কি তোরে রেখে গেছে? জি স্যার। এই গীতাঞ্জলি কেটা কি লাগছে? রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি কেটা লাগছে? রবীন্দ্রনাথ ঠাকুর। এই গীতাঞ্জলি কেটা লাগছে? কইতে কইছি বলুন, গীতাঞ্জলি কেটা লাগছে কেটা রবীন্দ্রনাথ ঠাকুর। কেটা লাগছে বল। রবীন্দ্রনাথ ঠাকুর। এই গীতাঞ্জলি কেটা লাগছে নাহলে মাথা জড়াই দিলাম কলম বাড়ি স্যার, রবীন্দ্রনাথ লেখছে স্যার, রবীন্দ্রনাথ। তুই নাইন খাও না পেন্সিল খাও না বাবা খাও তুই গীতাঞ্জলি লেখছিস, স্বীকার কর, নাইলে মাগবার পোলা তোর কোনো খবর আছে। স্বীকার কর, তুই লেখছিস। হ্যাঁ স্যার, আমি লিখছি, আমার আব্বা লেখছে, আমার ভাই লেখছে, আমার বোন লেখছে, আমরা সবাই মিলে গীতাঞ্জলিটা লিখছি স্যার। এবার ঠিক আছে, এইবার তুই লাঠিতেই ভয় পাইছিস, স্বীকার তো করছিসই তুই। তাহলে তুই লেখছিস। এই ওরে বরফটা বাইনে দে, এই জায়গা বসা সারা সাবন্ত। ও স্বীকার করছে গীতাঞ্জলি ওই লেখছে, সারা সাবন্ত ওরে বসায় রাখ। এই তোমার এই অবস্থা কে করছে? এই সেটা কে ছিল? জি স্যার, আমি ছিলাম স্যার। ও স্বীকার করছে গীতাঞ্জলি ও লেখছে, ওর পরিবার লেখছে, সবাই মিলে লেখছে। তোর এই অবস্থা কেন? ওরে ফার্স্টে জিজ্ঞাসি ভালো মতন, জিজ্ঞাসা করার পর বলে কোন রবীন্দ্রনাথ না কি কার নাম কয়। ওরে আমি আবার একটু ভালো রাগ হয়ে বলছি
যে কে বলছে বল, সে আবার কোন রবীন্দ্রনাথ। এরপর যে পাতা দিয়ে উদ্ধ মাধ্যম দিছি, পরে স্বীকার করছে যে ও আর ওর পরিবার মিলে লেখছে স্যার। হাই রে দুনিয়া, ফকিরে দিলাম রাধার পাট। এটা জাস্ট একটু ভিডিও কমেন্টের জন্য, কেউ এটা সিরিয়াস নেবেন না। যদি এরকম ভিডিও ভালো লাগে থাকে কমেন্টে বলবেন, আমরা নেক্সট আরো ভালো ভিডিও দেবো ইনশাআল্লাহ। তো হেই গাইস, আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাই যাবে, আর ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবা না, ঠিক আছে? তো ভিডিওটার কোন কোন পার্টটা বেশি ভালো লাগছে সবাই কমেন্ট বক্সে জানাই যাবা। এটুকুই, টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে আবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।